বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে সুনামগঞ্জ পৌরসভা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। কথা বলবো তার সাথে। আরিফ, বানভাসী মানুষের ভোগান্তি কতটা দেখছেন, তাদের জন্য আসলে কি ব্যবস্থা নিয়েছে প্রশাসন, বিস্তারিত জানাবেন। দেখুন, পূর্বের সংবাদে চৈতি আমি বলেছিলাম যে এই সিলেট সুনামগঞ্জের সদরে কয়েকটি আশ্রয়কেন্দ্র রয়েছে, তার মধ্যে সরকারি কলেজ আশ্রয় কেন্দ্র যেটি আছে সেখানে কিন্তু সরকারিভাবে কোনো প্রকার ত্রাণ সামগ্রী এখনো পৌঁছায়নি। যাও পৌঁছানো হয়েছে সেগুলো অতি সামান্য, যেটা পর্যাপ্ত নয়। তো এক্ষেত্রে আমি পুরো এই সুনামগঞ্জ সদরে অবস্থান করছি। আপনি দেখতে পাচ্ছেন যে আমার আশেপাশে যেদিকেই যতদূর চোখ যাবে ততটুকুই আপনার পানি। পুরো এলাকাটি কিন্তু আসলে পানির নিচে তলিয়ে গেছে। তো এই পানি সরবে বা পানি নেমে যাবে কবে নাগাদ? এই স্থানীয়রা বলছে যে পানিটা কমে যাওয়ার সম্ভাবনা দেখছেন যে প্রায় 1 মাস সময় লাগবে। তার মানে বুঝতেই পাচ্ছেন যে কতটা ভোগান্তিতে পড়েছেন এই সুনামগঞ্জবাসী। এখানে দেখতে পাচ্ছেন পুরো একটি ঘর, আমি যদি দেখাতে চাই যে পুরো একটি ঘর পুরোটাই ডুবে গেছে। তার মানে হচ্ছে যে যেহেতু তারা বলছেন যে বিগত 2 থেকে 3 দিন 2 দিন ধরে বৃষ্টি নাই, এই বৃষ্টি না থাকার কারণে পানিটা কিছুটা কমেছে। তার মানে এই পুরো ঘরটা কিন্তু ডুবে গিয়েছিল। এর পাশাপাশি এখানে যতগুলো ঘর রয়েছে এখানে প্রত্যেকেই তাদের যে তারা প্রত্যেকেই কিন্তু আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে, তবু সেখানে মিলছে না কোনো প্রকার সাহায্য, ত্রাণ, কোনো প্রকার কোনো কিছুই মিলছে না। এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা ঘরের চিত্র একই ধরনের। তবে এখানে যারা বিত্তবান রয়েছেন তারা মোটামুটি মাটি ভরাট করে বা জায়গা ভরাট করে মাটি উঁচু করে তারা কিন্তু বাড়িঘর তৈরি করেছেন। এখানে পুরো জায়গাটি জুড়ে আপনি দেখুন পুরো প্রতিটি ঘরে পানির নিচে ছিল, যেটা হচ্ছে এখন 2 দিন বৃষ্টি না থাকার কারণে যেটা সুখবর, এই কিছুটা সুখবর কিন্তু এই বানবাসীদের জন্য, কারণ বৃষ্টি হয়নি এখন পর্যন্ত। আমি সকাল থেকে এই সুনামগঞ্জ সদরে অবস্থান করছি। তো সেক্ষেত্রে যদি আবার বৃষ্টি হয়, আবহাওয়া পূর্বাভাস বলছে যে এখন পর্যন্ত কোনো প্রকার বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখছে না। তাছাড়া আপনি যতদূর যাবেন এখানে আমি অনেক বানবাসীদের দেখেছি যে তাদের নিজেদের যে ঘরের জিনিসপত্র, আসবাবপত্র, সেগুলো চুরি যাওয়ার ভয়ে তারা কিন্তু আবার আশ্রয়কেন্দ্র থেকে ফিরে এসেছেন তাদের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো উদ্ধারের জন্য। সেই প্রেক্ষাপটে অনেকে রাতও কাটাচ্ছেন এই তার নিরে। তো সবসময় তারা দাবি করছেন যে এই বানবাসীদের যেহেতু বছরের পর বছর এই ধরনের বন্যা সৃষ্টি হয়, বন্যার কারণে তাদের দুর্ভোগের শেষ অন্ত থাকে না, তাই তাদের স্থায়ীভাবে বসবাসযোগ্য বাসস্থান নির্মাণ করার দাবি কিন্তু জানিয়েছে সরকারের প্রতি এই বানবাসীরা। তো এই ছিল এখান থেকে চৈতি সবশেষ। পরবর্তী সংবাদে নতুন কোনো জায়গায় অবশ্যই বানবাসীদের খবর জানানোর চেষ্টা করব। চৈতি। অবশ্যই আরিফ, ধন্যবাদ আপনাকে।